এই ভিডিওটা মূলত ক্লাস 11 এবং 12 নিউ সিলেবাস এবং পরীক্ষার সিস্টেম পদ্ধতি নিয়ে। তোমাদের আমি প্রথমেই বলে রাখি, জাস্ট বেশিক্ষণ নয়, 5-6 মিনিটের একটা ভিডিও হবে। তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে, কারণ তোমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। তোমরা ইতিমধ্যে অনেকে জেনে গেছো, গতকালকে সন্ধ্যাবেলা বোর্ড তথা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারা সাইটে নোটিশের সাহায্যে জানিয়ে দিয়েছে যে এই বছরে 2024-25 শিক্ষাবর্ষে, বলতে এই বছরেই যারা নতুন 11-এ ভর্তি হবেন তাদের একাডেমিক সেশনের যে সিলেবাস সেটা পুরোপুরি পরিবর্তন হতে চলছে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষার সিস্টেম তথা সেটা হবে সেমিস্টার পদ্ধতিতে। এবং যারা এখন 11 থেকে 12-এ উঠলো তাদের যে পুরনোভাবে পরীক্ষার সিস্টেম হয়ে গেছে বা সিলেবাস রয়েছে সেটাই অপরিবর্তিত থাকবে। তাহলে মেইনলি আমাদের এখানে আলোচনার বিষয়টা কি? আলোচনার বিষয় দুটো। নাম্বার 1, যারা 11 থেকে 12 উঠলো তাদের পরীক্ষা পদ্ধতি বা তাদের কি পরিবর্তন হয়েছে কিনা। আর নাম্বার 2, যারা ক্লাস 10 পরীক্ষা দেওয়ার পরে 11-এ ভর্তি হবে, সে সায়েন্স, আর্টস, কমার্স যে বিষয় হোক না কেন, তাদের ক্ষেত্রে যে সিলেবাস বা পদ্ধতি কি কি পরিবর্তন ঘটেছে বা কি কি ঘটনা ঘটেছে। তো নাম্বার 1 বিষয়, যারা এবছর 11 পরীক্ষা দিয়ে 12-এ উঠলো, বলতে গেলে 24-25 সালে তোমার হচ্ছে গিয়ে 24-25 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য সিলেবাস বা প্রশ্ন প্যাটার্ন বা পরীক্ষা পদ্ধতি কোনো কিছুরই পরিবর্তন ঘটেনি, যা পূর্বে হয়ে এসছে তাই ঘটবে। কিন্তু যারা এবার মাধ্যমিক পরীক্ষা সদ্য দিয়েছেন, যাদের এখনো রেজাল্ট আউট হয়নি, যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে 11-এ পড়বেন, সে সায়েন্স, আর্টস, কমার্স যেদিকে হোক না কেন, তাদের কিন্তু পরীক্ষার পদ্ধতি পুরোপুরি পরিবর্তন হতে চলছে। এবং হতে চলছে না, হচ্ছে, কারণ এটা নোটিশের সাহায্যে বোর্ড জানিয়েছে। সেটা আমি তোমাদেরকে প্রমাণ সহিত এই ভিডিওতে দেখিয়ে দেব যে কি বলেছে। জাস্ট একটু শোনো আগে। কি হবে না, তাদের জন্য পরিবর্তন হতে চলছে সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি। সিলেবাস কি হবে বা কোনো চ্যাপ্টারে পরিবর্তন ঘটবে কিনা বা ফার্স্ট সেমিস্টারে কি কি থাকবে, সেকেন্ড সেমিস্টারে কি কি থাকবে, সেই বিষয় সম্পর্কিত কোনো তথ্যই কিন্তু পুরনো সিলেবাসের বইয়ের মধ্যে নেই। অতএব আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে বলবো, তোমরা যেহেতু পড়াশুনো করবে এবং একটা বইগুলোর হিউজ দাম, তোমরা ইতিমধ্যে তাড়াহুড়া করে কোনো বই কেনো না। কেননা এই যে বই কিনবে, তোমাদের এই বইগুলো তোমাদের কিন্তু নতুন সিলেবাস সিস্টেমে বা পরীক্ষা পদ্ধতিতে কাজে লাগবে না। জাস্ট কয়েকটা দিন ওয়েট করো, কারণ বোর্ড জানিয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তারা নোটিশের সাহায্যে এবং পরীক্ষা পদ্ধতি বা গাইডলাইন, কোন সেমিস্টারে কি রয়েছে, কতটুকু সিলেবাস থাকবে, পরীক্ষা পদ্ধতি সমস্ত কিছু দিয়ে দেবে এবং তার থেকে খুব দ্রুত সময়ের মধ্যে যারা বই লিখছে তারা কিন্তু বই প্রকাশ করবে। অতঃপর বই কেনাটা যারা নতুন 10 থেকে 11-এ উঠবে তাদের একটু সময় নিয়ে কেনাটা যেন বাঞ্ছনীয় আমি মনে করি। নেক্সট পয়েন্ট কি, পরীক্ষা পদ্ধতি কি? পরীক্ষা পদ্ধতি সেমিস্টার সিস্টেম। এটা মূলত নতুন শিক্ষা পদ্ধতি বা নিউ এডুকেশন পলিসির মধ্যে পড়ছে। এর আগে আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থা 3বার পরিবর্তন হয়েছে, 1968 সালে, 1986 সালে এবং 1992 সালে। এটি হচ্ছে গিয়ে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের চতুর্থতম স্টেজ বা 2020 সাল। এই নতুন শিক্ষানীতিতে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অনেকগুলো স্টেজ রয়েছে, যেমন প্রি ফাউন্ডেশন স্টেজ, প্রিপারেটরি স্টেজ, মিডিল স্টেজ, সেকেন্ডারি স্টেজ এবং হায়ার সেকেন্ডারি স্টেজ। তোমাদের মূলত আমি হায়ার সেকেন্ডারি স্টেজ বা 11-12-এর ক্লাস নিয়ে আলোচনা করছি। তো এখানে এই হায়ার সেকেন্ডারি মানে 9 to 12 এটাকে হায়ার সেকেন্ডারি স্টেজ বলা হচ্ছে কি। তো হায়ার সেকেন্ডারি স্টেজে বলতে গেলে এখানে 9 to 12-এর ক্ষেত্রে বা স্পেশালি 11-12-এর ক্ষেত্রে যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সিলেবাস এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা পদ্ধতি হবে সেমিস্টার ওয়েতে। সেমিস্টার ওয়েতে কি, সাধারণত আমি যতটুকু জানতে পেরেছি, সেটা সঠিক কিনা সময়ের অপেক্ষা, যতটুকু জানতে পেরেছি প্রত্যেকেরই যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হবে পুরোপুরি এমসিকিউ হতে চলছে। সেকেন্ড সেমিস্টার পরীক্ষার মধ্যে অনেক রকম কোশ্চেন থাকছে, সেটা বোর্ড বা বড় প্রশ্ন বা লিখিত প্রশ্ন। অতঃপর এই পুরোপুরি যে গাইডলাইন সেটা বোর্ড জানাবে, সেটা আমাদের কাছে সঠিকভাবে কারোরই জানা নেই। এবার এখানে একটা বিষয় যে স্যার, তাহলে পরীক্ষা পদ্ধতি যে পরিবর্তন হবে তার জন্য আমাদের মানে রেজাল্টটা কি হবে, আলটিমেটলি রেজাল্ট কি হবে? তোমাদের যে প্রশ্ন ঠিক রয়েছে,
আগে আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে একটা রেজাল্ট পেতাম বোর্ডের, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে একটা রেজাল্ট পেতাম, যেখানে 9 বা 11 কোনো সেরকম কোনো গুরুত্ব ছিল না। কিন্তু এবার যেটা হতে চলছে সেটা 9 বলো 10 বলো, সেখানে মানে তোমার হচ্ছে গিয়ে সেকেন্ডারি স্টেজ বলো বা হায়ার সেকেন্ডারি স্টেজ বলো, যেখানেই বলো না কেন, এখানে তোমাদের হচ্ছে গিয়ে যে মানে সিস্টেম হতে চলছে সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারের গুরুত্ব এক একটা বোর্ড এক্সামের মতো। কারণ প্রত্যেকটা সেমিস্টারের নাম্বার ফাইনাল মার্কশিটে থাকবে, এবং সেটা নাম্বারগুলো খুব সম্ভবত কলেজ সিস্টেম বা ইউনিভার্সিটি সিস্টেমে এসজিপিএ সিজিপিএ ক্যাটাগরিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার এবার তোমরা দেখে নাও নোটিশটাকে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা হচ্ছে কি নোটিশটা এখানে দেখে নাও। বোর্ড গতকালকে নোটিশ দিয়ে জানিয়েছে, সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তোমাদের বোর্ডের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই হচ্ছে কি বোর্ড। হ্যাঁ, তো এখানে বোর্ডের এই যে কাউন্সিল ওয়েবসাইট রয়েছে, কাউন্সিল ওয়েবসাইটে তোমরা যদি যাও, তাহলে কাউন্সিল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি এখানে ঢুকতে পারবে। কি নোটিফিকেশন দেওয়া রয়েছে এখানে দেখো, এখানে অ্যাকসেপ্ট একটা বিষয় রয়েছে, আমি অ্যাকসেপ্ট করলাম। এবং এখানে দেখো নিচের দিকে গতকালকে 6 মার্চ 2024, ঠিক আছে, এটা প্রেসিডেন্ট মারফত এটা আপলোড করা হয়েছে। এই পিডিএফ যদি আমরা মানে ক্লিক করি, তাহলে আমাদের পিডিএফটা চলে আসবে। এবং এখানে আমরা ডাউনলোড অপশন থেকে যদি আমরা দেখি, সেভ করার পরে, তাহলে আমরা এই ডাউনলোড অপশন থেকে ডিরেক্ট আমরা দেখতে পাবো কি রয়েছে, এই যে পিডিএফ অপশন থেকে। দেখো এখানে দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন, 9/2 ব্লক ডিজে এক্সেট্রা এক্সেট্রা। দেখো এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট 6/3/2024, মানে গতকালকে সন্ধ্যাবেলা এটা আপলোড করেছে। মানে তোমার হচ্ছে কি রে লেখা রয়েছে এখানে নোটিশে রয়েছে, অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, we are glad to announce the school education department, government of West Bengal has given us the permission by memo number this date this। কি বলেছে, introduce the semester system at higher secondary level from academic session 2024-25। ভালো করে দেখো, এটা হবে গতকালকে বলেছে যে এই ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম অ্যাট হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম একাডেমিক সেশন 2024-25 ফর ক্লাস 11 ক্লাসের জন্য, কিন্তু এটা কিন্তু ফর ক্লাস 11, অ্যান্ড সাবসিকুয়েন্টলি ফ্রম দ্য একাডেমিক সেশন 2025-26 ফর ক্লাস 12। মানে এরা 11রা যখন ক্লাস 12-এ উঠবে তাদের জন্য কিন্তু এটা কিন্তু এই সেমিস্টার সিস্টেমটা চালু হবে। ভালো করে দেখো, সেমিস্টার সিস্টেম 11 ক্লাসের জন্য 2024-25, এবং এরা যখন 12-এ উঠবে বলতে 25-26-এ কিন্তু এটা আবার চালু হবে। মানে যারা এবার ক্লাস 11-এ ভর্তি হবে তাদের থেকেই স্টার্ট বলতে গেলে। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বলতেই পারি, যারা ইতিমধ্যে ক্লাস 12-এ পড়াশোনা করছে বা 11 থেকে 12-এ উঠেছে তাদের জন্য কিন্তু এই নোটিশটা নয়। এবং সব থেকে লাস্ট লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার উপর আমি তোমাদের বেস করে কথাগুলো বলছিলাম, দ্য ডিটেলড সিলেবাস অ্যান্ড সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি উইল বি আপলোডেড সুন। যত তাড়াতাড়ি সম্ভব আমরা তোমার সিলেবাসের ডিটেল ইনফরমেশন এবং সেমিস্টার মানে সিলেবাস যে পরিবর্তন হতে চলছে বা সিলেবাসে যে আপগ্রেড হতে চলছে সেই সম্পর্কিত তথ্য আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব। কি না, প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো এই ছিল তোমাদের মূলত আপডেট। আশা করি তোমরা ইতিমধ্যে সেটা বুঝতে পেরে গেছো। তো আমি তোমাদেরকে বলবো তোমরা খুব তাড়াহুড়ো না করে বইগুলো একটু দেখে শুনে কেন, কারণ তোমাদের শুধুমাত্র বই পড়লে তো হবে না, পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানা উচিত, যে কোন পরীক্ষায় মানে সেমিস্টার 1-এ পরীক্ষা পদ্ধতি কিরকম, সেই পরীক্ষা পদ্ধতি অনুসারে বইগুলো লেখা হবে, বা ক্লাস 12-এর পরীক্ষার পদ্ধতি কিরকম হবে। মানে যখনই এই যেহেতু ওরা বলছে মানে উইল বি আপলোডেড সুন, খুব তাড়াতাড়ি আপলোড করা হবে, যখনই আপলোড করবে তার খুব তাড়াতাড়ি বলতে গেলে ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে বা 15-20 দিনের মধ্যে বই বাজারে বেরিয়ে আসবে, এবং সেই বইগুলো তোমাদের জন্য গ্রহণযোগ্য হবে, বলতে গেলে পরীক্ষা পদ্ধতিমূলক হবে। তো
তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। এইটুকুই আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। আর তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করে নোটিফিকেশন চালিয়ে রাখবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।